বাংলাদেশের ইতিহাসে তামিম নিজের ক্যারিয়ারের শুরুতে ব্যতিক্রম এক আধুনিক ধারার আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে এসেছিলেন। জাভেদ ওমর বেলিম ঘরানার জাস্ট ব্লক স্টাইলের বাইরে সত্যিকারের একজন ড্যাশিং ওপেনার ছিলেন এই তামিম ইকবাল খান। অসংখ্য স্মরণীয় জয়ের নায়ক আমাদের তামিম। বেঁচে থাকুন আরও 100 বছর। প্রার্থনা করি নেক্সট ইয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরে আসুন রাজার বেশে। কয়েক বছর আগে ESPN ক্রিকেট ফর 25 বছর পূর্তি উপলক্ষে ক্রিকেটের বেশ কয়েকজন সুপারস্টারকে 25টি করে মজার প্রশ্ন করা হয়। এবারে তামিমের এপিসোডটি বাংলায় তুলে ধরছি স্পোর্টস বাংলা দর্শকদের জন্য। প্রশ্ন 1, চট্টগ্রামে লাঞ্চ করার জন্য আপনার সবচেয়ে পছন্দের জায়গা কোনটি? তামিম, দামফুক। প্রশ্ন 2, সব ড্রেসিং রুমেই কোন আরামদায়ক ফিচারটি আপনি অ্যাড করতে চাইবেন? তামিম, মিউজিক। প্রশ্ন 3, আপনার রান্না করা সবচেয়ে মজার ডিশ কোন আইটেমটি? তামিম, স্মুদি। প্রশ্ন 4, কোন এক্সারসাইজ রুটিনটা আপনি করতে বেশি ভয় পান? তামিম, ওয়ার্ম আপ। আমি ওয়ার্ম আপ একদমই পছন্দ করি না, যে কোনো ধরনের ওয়ার্ম আপ। আই জাস্ট ডোন্ট লাইক ইট। প্রশ্ন 5, বাংলাদেশের কোন ক্রিকেটার সারাক্ষণ মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকে? তামিম, সবাই ফোনের দিকে তাকিয়ে থাকে। প্রশ্ন 6, বাংলাদেশের গলি ক্রিকেটের একটা রুলস বলেন যেটা ব্যবহার করা হয়? তামিম, বল যদি বাউন্ডারির বাইরে যায় তাহলে আউট। আপনি শুধু স্ট্রেটেই ছক্কা মারতে পারবেন, কারণ ডানে বামে সব বিল্ডিং থাকে আর উইকেট নর্মাল সাইজের চেয়ে 10 গুণ ছোট হয়ে থাকে। প্রশ্ন 7, এমন কোনো বিখ্যাত কেউ আছে যার সাথে আপনি দেখা করার জন্য মরিয়া? তামিম, হ্যাঁ, আসলে 2 জন আছেন। একজন হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো, আরেকজন হচ্ছেন রজার ফেদেরার। প্রশ্ন 8, টেস্ট ম্যাচের পরপর 2টা বলের মাঝের সময়টায় আপনি কি করেন? তামিম, নিজেকে কিছু সময়ের জন্য সুইচ অফ করে দেই, অর্থাৎ চিন্তা বাদ দিয়ে দেই, চারপাশের দিকে তাকাই, কোনো বিল্ডিং বা এদিক সেদিক দেখি, এরপর আবার পরের বলের জন্য মানসিকভাবে প্রস্তুত হই। প্রশ্ন 9, আপনাকে নিয়ে যদি কোনো মুভি তৈরি হয়, কাকে আপনি আপনার চরিত্রে পছন্দ করবেন? তামিম, সালমান খান। প্রশ্ন 10, ক্রিকেট ভক্ত নয় এমন কাউকে আপনি ক্রিকেট খেলাটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? তামিম, আমি যদি ইউএসএতে থাকতাম তাহলে আমি এটাকে বেসবলের সাথে তুলনা করতাম, আর এটাকে অনেক কঠিন করে বোঝাতাম যাতে তাদের বুঝতে কষ্ট হয়। প্রশ্ন 11, সবচেয়ে বিরক্তিকর আউট কোনটি? তামিম, রান আউট। প্রশ্ন 12, আপনার যদি একটা সুপার পাওয়ার থাকতো আপনি কোন সুপার পাওয়ার পেতে চাইতেন? তামিম, প্রতি বলেই ছক্কা মারতে চাইতাম আমি। প্রশ্ন 13, ছক্কা আঁকানোর জন্য সর্বপ্রথম কি করতে হবে? তামিম, শুরুতেই আপনাকে শতভাগ কনফিডেন্ট হতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আপনি এই বলটা ছক্কা মারতে চান। প্রশ্ন 14, আপনার মারা সবচেয়ে সেরা ছক্কা কোনটি? তামিম, 2007 ওয়ার্ল্ড কাপে জহির খানকে মারা সেই বিখ্যাত ছক্কা যেখানে আমরা ইন্ডিয়াকে হারিয়েছিলাম। প্রশ্ন 15, ছুটি কাটানোর জন্য আপনার সবচেয়ে প্রিয় জায়গা কোনটি? তামিম, লন্ডন। প্রশ্ন 16, ক্যারিয়ারের শেষে আপনি কোন রেকর্ডটি গড়তে চাইবেন? তামিম, সব ফরম্যাটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়তে চাইব আমি। প্রশ্ন 17, বাংলাদেশের বিরিয়ানির পরে কোন দেশের বিরিয়ানি সেরা? তামিম, ইন্ডিয়া। প্রশ্ন 18, ফোনে কোন অ্যাপটি আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন? তামিম, হোয়াটসঅ্যাপ। প্রশ্ন 19, নিজেকে কখনো আড়াল করে লুকিয়ে বাইরে গিয়েছেন যাতে লোকজন আপনাকে চিনে ফেলে ভিড় জমাতে না পারে? তামিম, হ্যাঁ, আমি নিজের পরিচয় প্রকাশ করতে চাই না। যখন কেউ আমাকে চিনে ফেলে জিজ্ঞেস করে, আরে আপনি তামিম ইকবাল না, আমি মিথ্যে কথা বলি। আমি বলি, না, আমি তামিম ইকবাল না। প্রশ্ন 20, নদীতে সাঁতার কাটার সময় আপনি কি মাশরাফিকে হারাতে পারবেন? তামিম, না, কোনো সুযোগই নেই। প্রশ্ন 21, আপনি ব্যাটিং করতে নামার সময় কোন মিউজিকটা শুনতে চাইবেন? তামিম, আমি মিউজিকের অনেক বড় একটা ফ্যান না। আমি আসলে ব্যাটিং করতে নামার সময় খুবই নার্ভাস থাকি, কারণ আমাকেই প্রথম বলটা ফেস করতে হয়। এজন্য আমি শুধু প্রথম বলটা খেলে ফেলতে চাই এবং এরপর খেলাটা ইজি হয়ে যায়। প্রশ্ন 22, ব্যাটসম্যানরা বোলারদের চেয়ে কোন দিক দিয়ে ভালো? তামিম, সম্ভবত তারা বোলারদের চেয়ে বেশি বুদ্ধিমান। প্রশ্ন 23, ধরুন আপনি টিভিতে একটা ম্যাচ দেখছেন, তখন স্ট্যাম্প মাইকে আপনি কার কথা শুনতে চাইবেন? তামিম, MS ধোনি।
প্রশ্ন 24, আপনি যদিও খানাপিনার ক্ষেত্রে অনেক বেশি সাবধানী, তবুও কোন খাবারটা আপনি লুকিয়ে লুকিয়ে খেতে চাইবেন? তামিম, চিকেন রোস্ট, যেটা আমরা বাংলাদেশে করে থাকি। প্রশ্ন 25, আপনি কি বাংলাদেশের একজন বোলার যখন তার বলে ক্যাচ পড়ে তখন তার ইমপ্রেশনটা কপি করতে পারবেন? তামিম, আমি একজনেরটা করতে পারবো, তাসকিন। তার ক্যাচ পড়ার পরে না, যখন বল আকাশে উঠে যায় তখন সে 2 হাত জোড় করে প্রার্থনা করতে থাকে যাতে ক্যাচটা ধরা পড়ে। প্লিজ ক্যাচটা কেউ ধরো, ঠিক এভাবে। কারণ সে ক্রিকেটের জন্য খুবই প্যাশনেট, সে একটাও উইকেট মিস করতে চায় না। তার এই এক্সপ্রেশনটা আমার খুবই মজা লাগে।